3টের সময় ঘুম থেকে উঠেছি, বাইরেটা একদমই অন্ধকার। রান্নাঘরটা পরিষ্কার করতে করতে অনেকটাই বেলা বোঝা যাচ্ছে। ঘরে জল ছিটিয়ে ঘরদোরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। সে ঘরটা মুছে নিয়ে রান্নাঘরে এসে জলখাবার বসিয়ে দিলাম। সকালে জলখাবারে বানিয়ে নেবো কুমড়ো আলু ভাজা আর গরম গরম রুটি। আজকের আটাটা বেশ সময় ধরে মেখেছি, দেখো তার জন্য রুটিগুলো বেশ ফুলে ফুলে উঠছে। মশাই খেয়ে দোকানে চলে গেল আর এদিকে আমি চলে এলাম ছাদে। দুটো জায়গায় মাটি রেডি করে রাখলাম, কারণ কালকে দুটো গাছ বসাবো। স্নানটা সেরে ঠাকুর ঘর মুছে বাসনগুলো নিয়ে চলে এলাম ছাদে। ঠাকুরের বাসনটা মেজে ধুয়ে রেখে গাছ থেকে একটু ফুল তুলে নিলাম। আজকে খুবই অল্প ফুল দিয়েই ঠাকুরের পুজোটা করে নিতে হবে। ঠাকুরকে পুজো দিয়ে চলে এলাম ছাদে। তুলসী তলায় জল ধূপ দিয়ে এদিকে সূর্যদেবকেও একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পরেই চলে এলাম রান্নাঘরে। ভাত ডাল হয়ে গেছে, বেগুন ভেজে নিলাম আর ডাটা আলু সর্ষে বাটা দিয়ে একটু তরকারি করে নিলাম। আমি সেদিনে পোস্ত না করলে তো হবেই না, তাই একটু আলু পোস্ত করে নিলাম। তারপরে খাওয়া দাওয়া সেরে বিকালের কিছু টুকিটাকি কাজ করার পরে রান্নায় ছোলা আলু দিয়ে তরকারি আর গরম গরম রুটি করে নিলাম। একটু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না।